আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা বাংলা এবং ইংলিশ টাইপিং সম্পর্কে জানবো। প্রথমেই দেখব ইংলিশ টাইপিং সম্পর্কে। ইংলিশ টাইপিং প্র্যাকটিস করার জন্য আমরা চাইলে ওয়েবসাইটে টাইপিং প্র্যাকটিস করতে পারি অথবা যেকোনো সফটওয়্যার ডাউনলোড করে কম্পিউটার ইনস্টল করে টাইপিং প্র্যাকটিস করতে পারি। এখানে কিছু টাইপিং টেস্টের সফটওয়্যারের ইনফরমেশন দেওয়া রয়েছে, যেমন টাইপিং মাস্টার, সারা টাইপিং টিউটর, র‍্যাপিড টাইপিং, এসার টাইপিং টিউটর সফটওয়্যার। এছাড়াও গুগলে সার্চ দিলে আরো অনেক অফলাইন টাইপিং সফটওয়্যার রয়েছে। এই যেকোনো একটা সফটওয়্যার কম্পিউটার ইনস্টল করে আমরা চাইলে টাইপিং প্র্যাকটিস করতে পারি। এছাড়াও আমরা চাইলে ওয়েবসাইটে টাইপিং প্র্যাকটিস করতে পারি। এখানে কিছু অনলাইনে টাইপিং সফটওয়্যার ইনফরমেশন দেওয়া রয়েছে, যেমন typing.com, goodtyping.com, 10fastfinger.com, www.typingbaba.com এবং keybar.com। এছাড়াও গুগলে সার্চ দিলে আরো অনেক অনলাইন ওয়েবসাইট রয়েছে যেগুলোতে আমরা টাইপিং প্র্যাকটিস করতে পারি। এছাড়াও যেকোনো ড্রগ ফাইলে গিয়ে এই সেন্টেন্সের মাধ্যমে আমরা ইংলিশ লেটারগুলো প্র্যাকটিস করতে পারি, যেমন দ্য কুইক ব্রাউন ফ্রক্স জাম্প ওভার দ্য লেজি ডগস। এই সেন্টেন্সের মাধ্যমে আমরা চাইলে আমাদের কিবোর্ডের 26টা লেটার টাইপিং প্র্যাকটিস করতে পারি। টাইপিং প্র্যাকটিস করার পূর্বে প্রথমত জানতে হবে যে কিবোর্ডে কোন কির উপর কোন ফিঙ্গার বসবে। চিত্রে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে লেফট হ্যান্ডে ASDF অর্থাৎ এই 4টা ফিঙ্গার ফিক্স থাকবে এবং রাইট হ্যান্ডে JKL এবং সেমিকোলন, এই 4টা কির উপর এই 4টা ফিঙ্গার থাকবে এবং বৃদ্ধাঙ্গুলি দ্বারা স্পেস বার প্রেস করতে হবে। দ্বিতীয় চিত্রে দেখা যাচ্ছে এখানে কোন ফিঙ্গার দ্বারা কোন কিগুলো প্রেস করতে হবে। ফিঙ্গারের কালার সাথে কিগুলোর কালার ম্যাচ আছে, অর্থাৎ যেমন রেড কালার যে কিগুলো রয়েছে এটা পিঙ্ক কি, অর্থাৎ লেফট হ্যান্ডেড বেবি ফিঙ্গার দ্বারা প্রেস করতে হবে। সেম ভাবে কালার ম্যাচ করলে দেখা যাচ্ছে যে কোন ফিঙ্গারের মাধ্যমে কোন কিটা প্রেস করতে হবে। কিবোর্ডের উপর ফিঙ্গার বসিয়ে প্র্যাকটিস করতে হবে, এতে টাইপিং স্পিড বৃদ্ধি পাবে। এখন দেখব বাংলা টাইপিং সম্পর্কে। আমরা সাধারণত সবাই বাংলা টাইপিং করি, কিন্তু অব্রের মাধ্যমে, অর্থাৎ বাং ইংলিশে। কিন্তু প্রফেশনালি যখন কাজ করা হয় তখন সাধারণত বিজয় ক্লাসিকের মাধ্যমে বাংলা টাইপিং করা হয়। তখন বিজয় ক্লাসিকের মাধ্যমে কিভাবে বাংলা সহজে টাইপিং করা যায় এই বিষয় সম্পর্কে দেখব। বাংলা টাইপিং করার জন্য প্রথমত যে স্টেপগুলো ফলো করতে হবে, প্রথমত বিজয় ইনস্টল করে নিতে হবে। আমার কম্পিউটারে পূর্বেই বিজয় ইনস্টল করা রয়েছে। এরপর যখন বাংলা টাইপিং করতে হবে তখন ফন্ট স্টাইল সুতো নিয়ম জিতে রাখতে হবে এবং বিজয় ক্লাসিক এর ফরম্যাটে আনার জন্য কিবোর্ড থেকে শর্টকাট Ctrl+Alt+B অথবা বিজয়ের আইকন থেকে এখান থেকে বিজয় ক্লাসিক সিলেক্ট করে দিতে হবে। বাংলা টাইপিং করার জন্য যে বিষয়টা মূলত মনে রাখতে হবে যে উপরের বর্ণগুলা লেখার সময় সবসময় শিফট প্রেস করে নিতে হবে এবং যুক্ত বর্ণগুলা লেখার জন্য প্রথম বর্ণের পর জি এবং দ্বিতীয় বর্ণটা লিখতে হবে। উইন্ডোতে বিজয় বাংলা কিবোর্ডের ছবি রয়েছে। এই ছবি এবং সাধারণ কিবোর্ডের মধ্যে কোনো পার্থক্য নেই। এই ছবিতে যদি দেখি, এখানে আমি পূর্বেই বলেছি যে উপরে কিছু বর্ণ রয়েছে, যেমন স্বরে অ, ভ, খ, থ এবং নিচে কিছু বর্ণ রয়েছে। উপরের বর্ণগুলা যখন লিখব তখন শিফট প্রেস করে নিতে হবে আর নিচের বর্ণগুলা নরমালি লিখলেই হবে এবং যখন যুক্ত বর্ণ লিখব তখন জি প্রেস করে নিতে হবে। উইন্ডোতে বাংলা লেখা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ লেখার পদ্ধতি দেওয়া রয়েছে। এছাড়াও এখানে যুক্ত বর্ণ লেখার কিছু পদ্ধতি দেওয়া আছে। এখন আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি, এবার যদি আমরা স্বরবর্ণগুলা লিখি, স্বরে অ লেখার জন্য Shift+F, স্বরে এ লেখার জন্য GF, রস্বই লেখার জন্য GD, দীর্ঘী লেখার জন্য G-Shift-D। এভাবে চ্যাট অনুসারে যদি আমরা লিখি তাহলে স্বরবর্ণগুলো লেখা যাবে। এবার যদি ব্যঞ্জন বর্ণগুলো লিখতে চাই তাহলে ক লেখার জন্য গ লেখার জন্য ও, ঘ লেখার জন্য Shift+O। তাহলে এভাবে পর্যায়ক্রমে চ্যাট অনুসারে আমরা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলো ইজিলি প্র্যাকটিস করতে পারি। মূলত মনে রাখতে হবে যখন কিবোর্ডের নিচের বর্ণগুলা লিখব তখন সিঙ্গেল কিটা প্রেস করলেই হবে
কিন্তু যখন উপরের বর্ণগুলা লিখব তখন অবশ্যই শিফট বাটন প্রেস করে নিতে হবে। এবার যদি যুক্ত বর্ণগুলা লিখতে চাই, যুক্ত বর্ণ লেখার ক্ষেত্রে পূর্বেই বলেছি যে যুক্ত বর্ণ যখন লিখব তখন দুইটা বর্ণ যুক্ত করার জন্য অবশ্যই কিবোর্ড থেকে প্রথম বর্ণ লেখার পর জি প্লাস দ্বিতীয় বর্ণ লিখতে হবে। যেমন কয় ত যদি লিখতে চাই তাহলে ক লেখার জন্য কিবোর্ড থেকে জে এবং ত লেখার জন্য জি প্লাস কে বাটন প্রেস করতে হবে, তাহলে কয় ত লেখা যাবে। এবার যদি যুতক্ষ লিখতে চাই তাহলে যুতক্ষ লেখার জন্য কিবোর্ড থেকে ক প্লাস মূর্ধন্য ষ, তাহলে প্রথমে ক এরপরে জি বাটন প্রেস করে মূর্ধন্য ষ, তাহলে যুক্তক্ষর লেখা যাবে। এভাবে যুক্ত বর্ণ লেখার জন্য দুটি বর্ণ যখন যুক্ত করতে হবে অবশ্যই জি বাটনটা প্রেস করে নিতে হবে। এবার সামারি আকারে যদি আমরা দেখি বাংলা টাইপিং করার ক্ষেত্রে কিবোর্ডের উপরের বর্ণগুলা লেখার জন্য শিফট বাটন প্রেস করে নিতে হবে এবং দুটি বর্ণ যুক্ত করার জন্য প্রথম বর্ণ প্লাস জি প্লাস দ্বিতীয় বর্ণ লিখতে হবে। তবে বাংলা টাইপিং করার পূর্বে অবশ্যই ইংলিশ টাইপিংটা প্র্যাকটিস করে নিতে হবে, কেননা যখন কেউ ইংলিশ ভালোভাবে টাইপিং করতে পারবে এবং কিগুলা আয়ত্তে চলে আসবে তখন খুবই সহজে বাংলা টাইপিং করা যাবে।